হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে ফাইনালি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছে একদম, কিন্তু একটু খারাপ লাগতেছে আমার ফুল গাছের জন্য, কারণ খুবই লং টাইমের জন্য যাচ্ছি বাবার বাড়িতে। কারণ যেহেতু আমার বাবার বাড়ি অনেক দূরে, আবার শ্বশুর বাড়ি অনেক দূরে, দুইটার স্থান দূরত্ব একটু বেশি বেশি দূরে, এজন্য গেলে একটু লং টাইমই থেকে আসি। তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম, সকাল 9টা বাজে বের হইলাম। তো একটু ফুল গাছের জন্য খারাপ লাগতেছিল, কারণ গতবার হচ্ছে যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন আমার ফুল গাছগুলো মারা গিয়েছিল। তো এবার রেখে যাচ্ছি, যদিও আমার হাজব্যান্ড থাকবে, তো এই জন্য একটু তাও চিন্তামুক্ত আছি। তারপরে আমরা হচ্ছে গাবতলী চলে আসলাম, যদিও আমাদের টিকিট আগে থেকেই কাটা, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাহিরে। তো দেখতেই পাচ্ছেন গাবতলীর অবস্থা কি, একদম মানুষের একদম জাঁকজমক পরিপূর্ণ এরকম অবস্থা। যদিও আজকে সবার ছুটি শুরু হয়েছে, যার কারণে সবাই আজকেই রওনা দিচ্ছে বেশিরভাগই। তো রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, গাড়ি একদমই স্লো করে চলতেছে। তারপরে তো চারপাশে গরুর গাড়ি, গরুর ট্রাক, এইগুলো একদম জ্যাম বেঁধে গেছে, অবস্থা খুবই খারাপ আজকে। জানতাম এরকম হবে রাস্তাঘাটে, যদিও ঈদের 2 দিন বাদে যাচ্ছি, 2 দিন আগে যাওয়া হচ্ছে, যার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তার উপর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি। কিন্তু আমার মেয়েটা মাশাল্লাহ দিলে সে একটা কান্নাকাটি করে নাই, সে জার্নিটা অনেক আরাম চেয়ে করছে, প্রচুর এনজয় করছে জার্নিটা। তার আবার ঘুরতে গেলে ভালোই লাগে। তো আর এমনিতে একটু গাড়িতে চলে বাতাস লাগে, ভালোই লাগতেছিল। পরবর্তীতে একটু গাড়িতে যাই হোক দ্রুত ছাড়ছিল, তারপরেও প্রচণ্ড জ্যাম একদম। তারপরে আবার ঘাটে এসে একদম আটকা পড়ে গিয়েছি, ঘাটে প্রায় 3 কিলোমিটার 2 কিলোমিটার এরকম জ্যাম, দেখতে পাচ্ছেন পুরো একদম স্তব্ধ হয়ে আছে গাড়িগুলা, জায়গা থেকে একদমই সরছে না, একটু একটু করে সরে, একটু একটু করে। সবাই তো একদম মানে ক্লান্তি হয়ে একদম গাড়ি থেকে নেমেই গেছে। তো আমরা কি করব, অবশেষে ফেরির দেখা পাইলাম। এমন অবস্থা, এখন হচ্ছে বাসের সংখ্যা বেশি, ফেরির সংখ্যা কম হয়ে গেছে, এরকম অবস্থা, ফেরি পাওয়া যাচ্ছিল না। তো অবশেষে একটা ফেরি পাওয়া গেছে। তো এখন আমরা ফেরিতে উঠবো কিছুক্ষণের মধ্যেই। তারপরে ফেরিঘাটে চলে আসলাম, ভিতরে একটু প্রশান্তি কাজ করে, কারণ এই নদীটা পার হইলেই আমাদের রাজবাড়ি চলে আসা। রাজবাড়ি মানে আমাদেরকে আমাদের গ্রামের শহর মনে করি আর কি। তো রাজবাড়ি আসলে আর কি ভালো লাগে, নদীটা শুধু পার হব আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই। তো এখানে নদীর পানি দেখে এত ভালো লাগছিল, এমনিতেই তো প্রচণ্ড গরম ছিল ওয়েদারটা, তারপরে এরকম নদীর পানি চকচকা দেখে মন চাচ্ছিল একটু গোসল করে নিই। সবাই যদি এখন গোসল করছিল, মনে হচ্ছিল এখানে বালুগুলো এত ঝুরঝুরে হবে, অনেক ভালো লাগতেছিল দেখে। আর এদিকে তো আমার বাবু ঘুম দিয়ে দিচ্ছে অলরেডি, রাস্তায় সারা পথ বেশিরভাগ ঘুমায়েও আইছে, এনজয় করছে সব কিছু মিলাই। আর এখানে এই সূর্যের রোদটা যখন পানিতে একদম পড়তেছে, একদম ঝিলমিল করতেছে পানিগুলা, ঢেউগুলাও সুন্দর মতো খেলা করতেছে, এত ভালো লাগতেছিল। পরবর্তীতে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে যখন নদীতে আসলাম। আর এখানে কি একটা আশ্চর্য জিনিস, এরকম সব জায়গায় নদী একদম ভরে টুইটুম্বর, অথচ নদীর মাঝখানে সুন্দর একটা দ্বীপ উঠে গেছে, একদম চর পড়ে গেছে ছোট্ট একটা। তো দেখে অনেক ভালো লাগতেছিল যে আল্লাহর কি সৃষ্টি, অপরূপ সৃষ্টি। তারপরে নদী পার হইলাম, ঘাট পার হয়েই আমাদের সেই প্রাণের রাজবাড়ি চলে আসলাম। আর এইখানে রাজবাড়ি আসলে যে এই সময়টা, বিশেষ করে আরও কিছুদিন আগে যদি আসতাম তাহলে আরও ভালো লাগে, কারণ এই কৃষ্ণচূড়া ফুলগুলো রাস্তায় ধারে একদম সারি সারি অনেকগুলা গাছ থাকে, দেখতে অনেক ভালো লাগে। এখন তো বৃষ্টি পড়ে সব ঝরে গেছে, তারপরও কিছু কিছু আছে দেখতেই পাচ্ছেন। তো অনেক ভালো লাগে এই টাইমে আসলে, বিশেষ করে যদি কিছুদিন আগে আসা যায়। তো তারপরে আমাদের রাজবাড়ি, যদিও এটা কি নামে চিনেন আপনারা জানি না, তো আমরা এটাকে তিলে খাজা বলি। এটা অনেক বিখ্যাত একটা খাবার আমাদের এদিককার, রাজবাড়ির এদিককার। তিলে খাজা অনেক মজা লাগে এগুলা খেতে, তো এগুলা দেখেই কিনে নিলাম, অনেক ভালো লাগতেছিল খেতে। তারপরেই এখন সূর্য ডোবা ডোবা ভাব, আমরা বাসাও চলে আসছি, সেই সকালে বের হয়েছি সকাল 9টায়, আর এখন রাতের খাবার খাচ্ছি সেই রাত 9টায়। কি বলবো, রাস্তাঘাটের এরকম অবস্থায়, সেই তো আম্মুর হাতের রান্না, একদম সেই খারকচু বাটা, যেটা আমার খুবই ফেভারিট। তো খারকচু বাটা দিয়েই প্রথমে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি অলরেডি। আর এখানে যে ছোট নদীর মাছ চচ্চড়ি করছে, এটাও অনেক মজা লাগে খেতে। তো বাড়ি আসলেই তো ধুমধাম খাওয়া পড়ে একদমই। তো এটা দিয়ে খেয়ে পেট ভরে একদম কয় প্লেট ভাত খাইছি ঠিক নাই, অনেকগুলা ভাত খাইয়ে নিছি। তারপরেই এখন আচ্ছা আম্মু এখানে মাংস রান্না করছিল, সরি এটা আম্মু রান্না করে নাই, এটা আমার ভাবি রান্না করছিল। তো মাংসটা ঝাল ঝাল হয়েছিল, এত মজা লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর আমি তো কয়েক পিস মাংস অনায়াসে নিয়ে নিলাম, আর খেয়েই একদম মুখে লেগে থাকার মতো খাবার। যাই হোক, সব মিলে অনেক কিছু ভালোই লাগলো। তো পরবর্তী আবার ভিডিও আসবে ইনশাল্লাহ, তো অপেক্ষা করতে থাকুন।